নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অসমের অন্যতম গর্ব নরনারায়ণ সেতুর পথে। ব্রহ্মপুত্র নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এই সেতু যেন প্রকৃতি আর প্রযুক্তির এক অসাধারণ মিলন। চলুন শুরু করি আমাদের অ্যাডভেঞ্চার। সকালের হালকা রোদ, রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত আর মাঝে মাঝে পাখির ডাক, এর মাঝ দিয়েই আমরা এগিয়ে চলেছি। বাইকের ইঞ্জিনের গর্জন আর বাতাসের ধাক্কা যেন বলে দিচ্ছে আজকের দিনটা হবে বিশেষ। দূর থেকে যখন সেতুর বিশাল আকার চোখে পড়ল, মনে হলো যেন ব্রহ্মপুত্রের বুকে এক দৈত্য দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে কাছে আসতেই নদীর নীল জল আর আকাশের মেঘ যেন হাতছানি দিয়ে ডাকছে। নরনারায়ণ সেতুর ওপর দিয়ে বাইক চালানো এক অন্যরকম অনুভূতি। এক পাশে অগাধ ব্রহ্মপুত্র, অন্য পাশে সবুজে ঢাকা তীর। বাতাস এত তীব্র যে মনে হবে বাইক যেন উড়ে যাবে। মাঝপথে থেমে শুধু নদীর দিকে তাকিয়ে রইলাম। সূর্যের আলো নদীর জলে ঝিলিক দিচ্ছে, আর দূরে নৌকা ভেসে যাচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিল। নরনারায়ণ সেতু শুধু একটি ব্রিজ নয়, এটি একটি অনুভূতি, একটি স্মৃতি। বাইকে এসে এই সেতু পেরোনোর মজা যারা একবার পেয়েছে তারা জানে এটা জীবনের একটা অ্যাডভেঞ্চার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যাত্রায় আবার দেখা হবে। বৈদেশী প্রাণ বন্ধু আরে, তোর বাহাদে মোর প্রাণ কান্দে, একবার তুই আয় শেখ না রে। গোয়াল পাড়া বেড়ে আজা রে। বৈদেশী প্রাণ বন্ধু আরে, পাড়ার ইলশা মাছ, বাগান ভরা কলার গাছ। গোয়াল পাড়ার ইলশা মাছ, বাগান ভরা কলার গাছ। তেলুয়া পিঠা চিতুয়া পিঠা রে, আর গামছা বান্ধা দয়া রে। খায়া যা মোর প্রাণ বন্ধু আরে, একবার তুই আয় শেখ না রে।